হয়েছে। আর উমদাতুল কারির মধ্যে লেখা হয়েছে যে ইউনুস আলাইহিস সালাম যখন চলে গেলেন, চলে যাওয়ার পর তিনি যখন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য জাহাজে উঠতেছিলেন, তিনি যখন জাহাজে আরোহণ করলেন, জাহাজ বন্ধ হয়ে গেল, সামনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না, ওইভাবে পড়ে থাকলো। জাহাজের পরিচালক যিনি ছিলেন তিনি বললেন, আমাদের মধ্যে কোনো যাত্রী যদি তার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এসে থাকে, এমন কোনো যাত্রী যদি জাহাজে থাকে, তাহলে তিনি যেন এখান থেকে চলে যান, নেমে যান। তো ইউনুস আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী ছিলেন, চমৎকার চেহারা, তিনি নিজেই বললেন আমি আমার মালিকের অনুমতি ছাড়া, অর্থাৎ ফাইনাল ডিসিশন না দেওয়ার আগে, ফাইনাল ডিসিশন দেওয়ার আগেই আমি চলে এসেছি আল্লাহ পাকের অনুমতি ছাড়া। এটাও কিন্তু তার জাম্বুন নয়, এটা হচ্ছে নিসিয়ান। তার এই ত্রুটিটা কোনো সাধারণ মানে আমাদের মতো ত্রুটি নয়, এটা নিসিয়ান। কোনো নবী ত্রুটি বিচ্যুতি করেননি, আল্লাহ পাক তাদের থেকে কাবায়ের সাগায়ের হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তার থেকে করালেন। তিনি বললেন যে আমি হতে পারি সেই পলাতক আসামি। কেউ বিশ্বাস করছিল না। এক পর্যায়ে ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে লটারি করা হলো, লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম এলো, এরপর ফালতাকামাহুল হুত, মাছের তিনি লাভ দিলেন, মাছের পেটে চলে গেলেন। 40 দিন আল্লাহ পাক মাছকে অর্ডার করলেন, ইউনুস তোমার খাদ্য হিসাবে নয়, তার এই সামান্য ত্রুটির কারণে আমার উইদাউট পারমিশনে সে যে দেশ ত্যাগ করতেছিল, এজন্য তোমার মধ্যে আমি তাকে একটা কায়েদখানা হিসাবে, জেলখানা হিসাবে রেখে দিলাম। ইউনুস আলাইহিস সালাম তার মধ্যে প্রবেশ করার পর তিনি যখন মাছ সমুদ্রের অতল গহ্বরে নিক্ষেপিত, নবী ইউনুসকে নেওয়ার সাথে সাথে সমুদ্রের নিচে চলে গেলেন। আর ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের নিচে অসংখ্য প্রাণীর মুখ থেকে তাসবির আওয়াজ শুনতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেখানে তিনি সিজদা করেছিলেন। তিনি বলেন যে আমি যখন চেষ্টা করলাম যে উপর হয়ে আল্লাহ পাককে সিজদা দেব, তার অসংখ্য প্রাণীর তাসবি আমার কর্ণকুহরে যখন আসতেছিল, আল্লাহ পাকের প্রশংসায় আমি সিজদা দিতে চাইলাম, সিজদা কমপ্লিট করলাম। এক পর্যায়ে 40 দিন যখন শেষ হলো, তিনি এই তাসবি তার হৃদয় কন্দরে আল্লাহ পাক এলকা করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইংরেজিতে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আরবিতে ওরকম ক্রমবাচক সংখ্যা রয়েছে। আহাদুনের ক্রমবাচক ওয়াহেদ, সানি, সালেস, রাবি, খামেস, এভাবে আশের। কিন্তু আশুরা বলা হয় কেন? মুহররমের 10ম তারিখকে আশুরা কেন বলা হয়? আশুরা এই নামটিকে ফাউলার ওজনে বলা হয়েছে এজন্য, এই দিনটিতে পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে নিয়ে সম্মানিত করা হয়েছে। দিনটি ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত একটি দিন। উমদাতুল কারি ফি শারহি সহিহিল বুখারী, বুখারী শরীফের প্রায় 82টার মতো ব্যাখ্যা গ্রন্থ রয়েছে। তার মধ্যে অন্যতম ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি। যে ব্যাখ্যা প্রণয়ন করেছেন তিনি হচ্ছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। তিনি তার এই গ্রন্থটিতে 6 অধ্যায়ের মধ্যে আশুরার দিনের তাৎপর্য সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন যে এই দিনে 10 জন নবীকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করেছেন এবং রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে এই দিনে রোজা ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন, তিনি লক্ষ্য করলেন যে সেখানে অবস্থানরত ইহুদিরা এই দিন রোজা রাখে। 2টি হাদিস এসেছে, একটি হাদিস বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, আর একটি হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে বর্ণনা করেছেন। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পর তিনি দেখলেন যে ইহুদিরা এই দিন রোজা রাখে, ইয়াউমা আশুরা। ফাকালা লাহুম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কিসের জন্য তোমরা এই দিনে রোজা রাখছো?
ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটি সুমহান দিন, ইতিহাসের একটি মহৎ দিন, অনেক ফজিলতপূর্ণ দিন। ইয়াউমুন আযীমুন বলা হয়েছে, বিরাট দিন। কি দিন? আনজাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। কওমাহু গররাকা ফিরআউন, এবং ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন এই দিন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা এ বিষয়ে আলোকপাত করেছেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আমি ফিরআউনকে সমুদ্রের পানিতে ডুবিয়েছিলাম, আর বনি ইসরাইলকে আমি সমুদ্র পার করে দিয়েছিলাম। আমাদের সমাজে একটি প্রচলিত আছে যে নীল নদ পার করেছিলেন, আসলে এখানে বিবানি ইসরাঈল আল বাহরা বলা হয়েছে। বাহরুন মানে সমুদ্র, নাহরা বলা হয়নি। এই সমুদ্রটা অধিকাংশ মুফাসসিরিন লিখেছেন বাহরে কুলজুম বা লোহিত সাগর, 10 মাইল চওড়া একটি সাগর। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সম্মানে এই সমুদ্রের মধ্যে 12টি রাস্তা বানিয়ে দিয়েছিলেন। ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন এবং তার সৈন্য সামন্ত 80,000 ঘোড়সওয়ার ছিল। তারা যখন তাদেরকে অনুসরণ করলো, মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে, বনি ইসরাইলকে অনুসরণ করলো পাকড়াও করার জন্য, এবং সমুদ্রের কিনারে এসে বনি ইসরাইল পিছন দিকে তাকিয়ে যখন দেখলো বিরাট বাহিনী ঘোড়সওয়ার এসেছে পাকড়াও করার জন্য, তখন তারা বলল, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। এতদিন তো আমরা ফেরাউনের আন্ডারে কাজ করে খেতাম, দাসীগিরি করতাম, গোলামি করতাম, জীবন তো চলতো, কিন্তু এখন তো পাকড়াও হয়ে গেলাম। সামনে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা আর পেছনে ফেরাউনের সৈন্য সামন্ত, আমরা তো এবার অ্যাটাক্ট হয়ে গেলাম। হয় ডুবে মরতে হবে, না হয় পেছনে ফিরে গেলে ওদের কাছে পাকড়াও হয়ে নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে যেতে হবে। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম ধৈর্যহারা হলেন না, 100% ভরসা আল্লাহ পাকের উপরে রেখে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার প্রতিপালক, আমার প্রভু আমাকে পথ দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীমের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া, শত্রুতা এবং বিদ্রোহ মনোভাব নিয়ে ফেরাউন চিন্তা করতেছিল যে আমরা সঠিক পথে আছি। যারা ফ্যাসিবাদ, বিদ্রোহী, যারা সন্ত্রাসী, যারা বিশৃঙ্খলাকারী, তারা কিন্তু নিজেরা মনে করে যে আমরা সঠিক পথে আছি। আর এইটা যতদিন মনে করবে ততদিন হেদায়েত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার প্রারম্ভে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, শান্তিপূর্ণ সমাজকে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি স্থাপনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহ পাক বলছেন সাবধান, তারা হচ্ছে প্রকৃতপক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ফেরাউনের দৃষ্টিকোণ থেকে সে ছিল ভালো শাসক, আর মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সে বলেছিল, জারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমাকে ছেড়ে দাও। তার মন্ত্রী পরিষদকে বলেছিল যে আমি মূসাকে হত্যা করব, সে তার প্রভুকে ডাকুক, কেমনে তাকে সাহায্য করে দেখি। ইন্নী, আমি নিশ্চয়ই আমি ধারণা করছি যে আমার এই প্রচলিত জীবন ব্যবস্থাকে সে পরিবর্তন করে দিবে এবং এই দেশে, শান্তিপূর্ণ দেশে সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলছেন যে মূলত ফেরাউনই ছিল বিদ্রোহী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী। মূসা এবং বনি ইসরাইলের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে তাদের পেছনে যখন ধাওয়া করেছিল, তখন হাত্তা ইদা আদরাকাহুল গরকু, যখন সে সমুদ্রের মধ্যে সলিল সমাধি হচ্ছিল, ক্বালা আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, অন্য জায়গায় এসেছে আমানতু
বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, বলেছিল যে বনি ইসরাইল যে প্রভুর প্রতি ঈমান এনেছে, আমি সেই প্রভুর প্রতি ঈমান আনলাম। মৃত্যুর সন্নিকটে এসে যখন মালাকুল মাউতকে দেখতে পেল, তখন সে তওবার আশ্রয় নিল। আল্লাহ তাআলা বললেন আল আন, চমৎকার একটি শব্দ, আল আন, প্রশ্নবাচক, প্রশ্নবোধক, এখন। অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ইতপূর্বে অবাধ্য ছিলে, বিদ্রোহী ছিলে এবং জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছিলে, সুতরাং আর ক্ষমা নেই। যখন সে নাকানি চুপানি খাচ্ছিল এবং বলতেছিল যে আমাকে বাঁচাও, জিব্রাইল আলাইহিস সালাম তখন তার মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমার কাছে এসে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন ওই সময় যদি বারবার আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি এবং তার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। তিনি রহমান, তিনি রহিম। এজন্য প্রচণ্ড প্রতাপশালী একটি বাদশাকে, এবং জালিম ছিল সেই বাদশা, সে বাদশাকে আমি মুখের মধ্যে কাদা ঢুকিয়েছি যেন সে দ্বিতীয়বার ক্ষমা চাইতে না পারে। এই 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেন, তার হাতের লাঠি দিয়ে আঘাত করতে বললেন। সমুদ্রের মাঝে 12টি রাস্তা হয়ে গেল এবং তাকে আল্লাহ পাক পার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ইতিপূর্বে যে হাদিস বললাম এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হচ্ছে, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউনাসিম মিনাল ইয়াহুদ, মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে ইহুদিদের কিছু মানুষকে তিনি তাদের মাঝ দিয়ে গমন করতেছিলেন। ওয়াকাদ সামু ইয়াউমা আশুরা, তারা আশুরার দিন রোজা রাখত এবং ওই দিনটি ছিল আশুরার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, মাহাদাল ইয়াউম মিনাস সাওম, মাহাদা মিনাস সাওম, এই দিনে তোমরা রোজা রাখছো কেন? ক্বালু, তারা বলল, হাদাল ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া বানি ইসরাঈল মিনাল গারক গাররাকা ফীহি ফিরআউন ওয়া হাদা ইয়াউমুন ইস্তাওয়াত ফীহিস সাফিনাতু, ইস্তাওয়াত ফীহিস সাফিনাতু নূহ আলাইহিস সালাম আলাল জুদি ফাসামা নূহ ওয়া মূসা শুকরান। এখানে 2টা বর্ণনা এসেছে আহমদ শরীফের হাদিস। একটা বর্ণনা হচ্ছে মূসা আলাইহিস সালামের মুক্তির বর্ণনা, আর একটা হলো নূহ আলাইহিস সালাম একদিন 2 দিন নয়, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ তাআলা বলছেন, নূহকে আমি তার জাতির মাঝে প্রেরণ করেছিলাম, তিনি অবস্থান করেছিলেন 1000 বছর, তার থেকে 50 বাদ দাও। এটা আল্লাহ পাকের বর্ণনার টেকনিক, যাতে করে মানুষগুলি বিয়োগের একটা ধারণা পায়। 1000 থেকে 50 বাদ দিলে হয় 950 বছর। এই 950 বছর আল্লাহ পাক ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু এটা টেকনিক হেকমত করে বললেন, আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর থেকে 50 বছর বাদ দিয়ে 950 বছর তিনি মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের জাতি থেকে শুরু হয় শিরকের প্রচলন, এবং সেই শিরক শয়তান তাদেরকে বুঝিয়েছিল, তোমাদের আকাবের, তোমাদের মুরব্বী যারা ভালো মানুষ ছিল, তাদের স্মৃতিচারণ করার জন্য, স্মৃতিপটে গ্রথিত করার জন্য তাদের সম্মানে তোমরা যখন ইবাদত করবে, ইবাদতের সামনে তাদের ছবি রেখে দিবে। তাদের ছবি যখন, তাদের মূর্তি যখন তোমরা দেখবে, তাদের প্রতি শ্রদ্ধা বাড়বে এবং তাদের স্মরণে তোমাদের ইবাদতের মধ্যে আরও মনোনিবেশ হবে। এভাবে করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপনের এই মারাত্মক অপরাধের সূচনা হয়েছিল নূহ আলাইহিস সালামের সময় থেকে। ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা, সূরা নূহের মধ্যে এসেছে। 950 বছর তিনি যখন বুঝালেন, সূরাতুন নূহ এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি রাত এবং দিন অধিকাংশ সময় মানুষের কাছে গিয়ে বুঝাতেন, কান্নাকাটি করতেন। তার প্রাপ্য হিসাবে মানুষগুলো তাকে অত্যাচার করত, জঘন্য নির্যাতন করত। অত্যাচারের ফলে তিনি অজ্ঞান হয়ে পড়তেন, মানুষগুলো মনে করত মারা গিয়েছে, অবস্থায় ফেলে রেখে যেত। আর তিনি যখন আবার তার জ্ঞান ফিরত, তিনি আল্লাহ পাকের কাছে
দোয়া করতেন, তাদের ক্ষমার জন্য দোয়া করতেন। এক পর্যায়ে যখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল, তিনি তখন বলে দিলেন, আয় আল্লাহ তাআলা, এই জাতির কেউ আর ঈমান আনবে না। 40 জন নারী 40 জন পুরুষ ঈমান আনার পর তিনি নবী যখন মনোকষ্টের সাথে বললেন যে আয় আল্লাহ তাআলা ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, তাদের জুলুম নির্যাতন তো বেড়েই চলেছে, তাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন না। আল্লাহ তাআলা তখন তাকে নৌকা তৈরির কথা বললেন। সূরাতু হুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তার নৌকা কমপ্লিট হলো, তিনি তার জাতিকে সাথে নিয়ে নৌকায় উঠলেন। রজব মাসের 1 তারিখে, কোনো বর্ণনায় 20 তারিখে এসেছে। 6 মাস সেই নৌকা ঘুরতে ঘুরতে, মহাপ্লাবন চলতেছিল 6 মাস, কাবা শরীফে 7টা চক্কর দিয়ে। ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দাল লিল কওমিজ জালিমিন, জুদি পাহাড়ের উপরে নৌকাটি স্থিমিত হলো। আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলার নির্দেশে বন্যা শুরু হলো। 6 মাস পর, রজব মাস থেকে নিয়ে শুরু করে মুহররম পর্যন্ত ধারাবাহিক বন্যা প্লাবিত হয়ে চতুর্দিকে, সারা পৃথিবী চতুর্দিকে, ওই আরব উপভূমি সহ সব দিকে যখন বন্যার পানি ছড়িয়ে গেল, 40 জন নারী এবং পুরুষ নিয়ে, জোড়ায় জোড়ায় প্রাণী নিয়ে তিনি নৌকায় আরোহণ করলেন। তার কলিজার টুকরা সন্তান কেনানকে বললেন উঠতে। কেনান বলল যে না, আমি অনেক উঁচু পাহাড়ে উঠে জীবন ধারণ করব। পিতা এবং পুত্রের মাঝে কথোপকথন হচ্ছিল। পিতার চোখের সামনে যখন পুত্র সলিল সমাধি হলো, পানির মধ্যে ডুবে গেল, তিনি তখন বলেছিলেন যে হে আমার প্রভু, আপনি বলেছিলেন আপনি আমার পরিবারকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, যে ছেলেকে তুমি ছেলে হিসাবে আমার কাছে সুপারিশ করছো সে তোমার আহল এর অন্তর্ভুক্ত নয়। কারণ নবীর পরিবার হতে হলে নবীর আদর্শে অনুপ্রাণিত হওয়া লাগবে। এর দ্বারা বোঝা গেল নবীর সন্তান এর মাধ্যমে, নবীর সন্তান হিসাবে আমাল গায়রু সালিহ, নেক আমল যদি না থাকে নাজাত পাওয়ার কোনো উপায় নেই। এভাবে কথোপকথন যখন হচ্ছিল, চোখের সামনে দিয়ে যখন সন্তান চলে গেল, তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। একটা কথা মনে রাখতে হবে, নবী এবং রসুলদের ত্রুটি পাপের মধ্যে পড়ে না। আদম আলাইহিস সালামের তওবা এই দিন কবুল হয়েছিল, কিন্তু সেগুলো হচ্ছে নিসিয়ান। নিসিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া। যেমন আমরা নামাজের মধ্যে যখন ভুলে যাই, ওয়াজিব 14টি, এই 14টি ওয়াজিবের কোনো একটা যদি ভুলে যাই, তাহলে সর্বশেষ রাকাতে গিয়ে, শেষ বৈঠকে গিয়ে একটা সাজদায়ে সাহু, সাহউন মানে ভুল করা, ভুলে যাওয়া, এই সাজদার মাধ্যমে আল্লাহ পাকের 2টি সাজদা দেওয়ার মাধ্যমে আমাদের নামাজকে কমপ্লিট করি, ত্রুটি মুক্ত করি। 14টি ওয়াজিবের মধ্যে যেমন আপনি যদি যে কেরাত, যে নামাজে আস্তে পড়া লাগবে সেই নামাজে আপনি জোরে পড়ে ফেলেছেন, অথবা যে নামাজে জোরে পড়া লাগবে আপনি কয়েক আয়াত আস্তে পড়ে ফেলেছেন, অথবা দ্বিতীয় রাকাতে বৈঠক করা ওয়াজিব, আপনি দাঁড়িয়ে গিয়েছেন, এমত অবস্থায় যদি দাঁড়ানো এবং বসার মাঝামাঝি থেকে উঠে যান তাহলে ওয়াজিব তরক হয়ে গেল। অনুরূপভাবে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, আপনি যদি আত্তাহিয়াতু শেষ করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে ফেললেন, তখন মনে পড়লো যে আপনার আত্তাহিয়াতু শেষ করে আবার আপনি দরুদ পড়ে ফেলেছেন, এমত অবস্থায় এই ত্রুটিগুলো, এগুলো বলা হয় সাহবুন, নিসিয়ানুন। ভুলের অনেক প্রতিশব্দ আছে, খাতাউন, যামবুন, হারাজুন, জুনাহুন, অসংখ্য প্রতিশব্দ আছে। নবী এবং রাসূলদের শানে যামবুন, খাতাউন এগুলো শানের খেলাফ। তারা ভুলে যেতেন, তাদের এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংশোধন করিয়ে আমাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম তার
নৌকাটি এই দিন আশুরার দিন স্তিমিত হয়েছিল ইস্তাওয়াত আলাল জুদি পর্বতমালায়। তৃতীয় বর্ণনা এসেছে যে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী ছিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, وَذَنُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وظنوني إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ, যে বান্দা যত বেশি তার নিকটবর্তী তার সামান্য ত্রুটিকে তিনি সাথে সাথে সংশোধন করিয়ে দেন। ইউনুস আলাইহিস সালাম যখন দীর্ঘদিন তার জাতিকে বোঝানোর পরেও জাতি কথা শুনতে ছিল না, এক পর্যায়ে যখন আল্লাহ পাকের শাস্তি অবধারিত হলো, আর আল্লাহ পাকের সুন্নাহ পদ্ধতির মধ্যে এটা একটা সুন্নাহ, সেটা হচ্ছে যখন কোনো পাপিষ্ঠ জাতির মধ্যে আল্লাহর নবীগণ অবস্থান করেন অথবা ওই পাপিষ্ঠ জাতি যদি ইস্তিগফার করে তওবা করে ফিরে আসে, রোনাজারি করে, অপরাধ বুঝতে পেরে আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে আযাব দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, হে নবী, আমি তাদেরকে শাস্তি দেই না যতদিন আপনি তাদের মাঝে অবস্থান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যারা ইস্তিগফার করে তাওবা করে ফিরে আসে, এই জাতির উপরে আমি আমার শাস্তি নির্ধারণ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইউনুস আলাইহিস সালাম যখন তার জাতিকে বুঝাচ্ছিলেন, এমন সময় যখন তিনি জানতে পারলেন যে জাতি কথা শুনছে না, তাদের উপরে শাস্তি অবধারিত, তিনি তাদেরকে সতর্ক করে দিলেন, তোমরা প্রস্তুত হও। পূর্ব প্রস্তুতি না দিয়ে আল্লাহ পাক পূর্ব প্রস্তুতিমূলক ঘোষণা না দিয়ে তিনি কোনো জাতির উপরে শাস্তি নির্ধারণ করেন না। এটা আল্লাহ পাকের আরেকটা সুন্নাহ। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, তিনি বলেছেন সূরাতু বানী ইসরাঈলের মধ্যে। তো ইউনুস আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে তিনি চলে যাচ্ছিলেন যে আল্লাহ পাকের শাস্তি আসবে। এমত অবস্থায় তার জাতি তাদের ভুল বুঝতে পেরে রোনাজারি শুরু করে দিল। তাফসিরে মাযহারির মধ্যে এসেছে, দুইটা বর্ণনা এসেছে। একটা বর্ণনা ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, আর একটা বর্ণনা তাফসিরে মাযহারির মধ্যে এসেছে যে তার জাতি যখন রোনাজারি করতেছিল, কাঁদতেছিল, সেই কান্নার কারণে আল্লাহ তাআলা তাদের উপর থেকে শাস্তি উঠিয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটা ছিল আশুরার দিন, মাযহারির মধ্যে এসেছে। আর উমদাতুল কারির মধ্যে লেখা হয়েছে যে ইউনুস আলাইহিস সালাম যখন চলে গেলেন, চলে যাওয়ার পর তিনি যখন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য জাহাজে উঠতেছিলেন, তিনি যখন জাহাজে আরোহণ করলেন, জাহাজ বন্ধ হয়ে গেল, সামনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না, ওইভাবে পড়ে থাকলো। জাহাজের পরিচালক যিনি ছিলেন তিনি বললেন, আমাদের মধ্যে কোনো যাত্রী যদি তার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এসে থাকে, এমন কোনো যাত্রী যদি জাহাজে থাকে, তাহলে তিনি যেন এখান থেকে চলে যান, নেমে যান। তো ইউনুস আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী ছিলেন, চমৎকার চেহারা, তিনি নিজেই বললেন, আমি আমার মালিকের অনুমতি ছাড়া, অর্থাৎ ফাইনাল ডিসিশন না দেওয়ার আগে, ফাইনাল ডিসিশন দেওয়ার আগেই আমি চলে এসেছি আল্লাহ পাকের অনুমতি ছাড়া। এটাও কিন্তু তার জাম্বুন নয়, এটা হচ্ছে নিসিয়ান। তার এই ত্রুটিটা কোনো সাধারণ আমাদের মতো ত্রুটি নয়, এটা নিসিয়ান। কোনো নবী ত্রুটি বিচ্যুতি করেননি, আল্লাহ পাক তাদের থেকে কাবায়ের সাগায়ের হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তার থেকে করালেন। তিনি বললেন যে আমি হতে পারি সেই পলাতক আসামি। কেউ বিশ্বাস করছিল না। এক পর্যায়ে ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, সূরাতুস সাফাতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে লটারি করা হলো, লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম এলো। এরপর ফালতাকামাহুল হুত, মাছের তিনি লাভ দিলেন, মাছের পেটে চলে গেলেন। 40 দিন আল্লাহ পাক মাছকে অর্ডার করলেন, ইউনুস তোমার খাদ্য হিসাবে নয়, তার এই সামান্য ত্রুটির কারণে, আমার উইদাউট পারমিশনে সে যে দেশ ত্যাগ করতেছিল, এজন্য তোমার মধ্যে আমি তাকে
একটা কায়েতখানা হিসাবে, জেলখানা হিসাবে রেখে দিলাম। ইউনুস আলাইহিস সালাম তার মধ্যে প্রবেশ করার পর তিনি যখন মাছ সমুদ্রের অতল গহ্বরে নিক্ষেপিত, নবী ইউনুসকে নেওয়ার সাথে সাথে সমুদ্রের নিচে চলে গেলেন। আর ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের নিচে অসংখ্য প্রাণীর মুখ থেকে তাসবির আওয়াজ শুনতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেখানে তিনি সিজদা করেছিলেন। তিনি বলেন যে আমি যখন চেষ্টা করলাম যে উপর হয়ে আল্লাহ পাককে সিজদা দেব, তার অসংখ্য প্রাণীর তাসবিহ আমার কর্ণকুহরে যখন আসতেছিল, আল্লাহ পাকের প্রশংসায় আমি সিজদা দিতে চাইলাম, সিজদা কমপ্লিট করলাম। এক পর্যায়ে 40 দিন যখন শেষ হলো, তিনি এই তাসবিহ তার হৃদয় গন্ধরে আল্লাহ পাক ইলকা করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে একটা বিষয় লক্ষণীয়, অসাবধানতাবশত যদি ইন্নী কুনতুম পড়ে ফেলেন, কারণ পরে মিম আছে, এই মিমের সাথে দুইটা যদি ইদগাম সন্ধি হয়ে যায়, অর্থ পরিপূর্ণ পাল্টে যাবে। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, সুবহানাকা আপনি মহান পবিত্র, সকল দুর্বলতা, অক্ষমতা, ত্রুটি সকল কিছু থেকে আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি হচ্ছি জালিমদের অন্তর্ভুক্ত। এখন যদি কেউ কুনতু মিনাজ জালিমিন না পড়ে কুনতুম পড়ে ফেলে, অর্থ হয়ে যাবে নিশ্চয়ই তোমরা, অর্থাৎ তুমি, তোমরা সবাই জালিমদের অন্তর্ভুক্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আওয়াজ শুনলেন, দুঃখ কষ্ট দূর করলেন, আর ঘোষণা করে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার দুঃখ কষ্ট বেদনা দূর করে দিলাম, তার জবাব শুনলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনুসের নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদ আপদের মধ্যে নিপতিত হয়ে, দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে আমার প্রতি রুজু হয়ে আমার দিকে প্রত্যাবর্তন করে এই দোয়া পড়ে পড়ে আমার কাছে চাইবে, আমি তার সমস্ত বিপদ এবং দুঃখ নিবারণ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কাযালিকা মানে এমনিভাবে, নুনজিল ভবিষ্যৎ ক্রিয়া, কিয়ামত পর্যন্ত আমি মুক্ত করে দেব মুমিনিন, মুমিনদের কষ্ট বেদনা দুঃখ সব দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি তার কলিজার টুকরা সন্তান 40 বছর চোখের অন্তরাল হয়ে গিয়েছিল, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে তার কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালাম, যার মতো চেহারার সৌন্দর্য আর কাউকে দেওয়া হয়নি, তিনি যখন শৈশবে ঘুমিয়েছিলেন, রাতের গভীরে তাহাজ্জুদের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম সাজদার দিকে নজর ছিল তার, হঠাৎ সন্তানের আওয়াজ শুনে, নাক ডাকার আওয়াজ শুনতেছিলেন। তাফসিরে মারিফুল কোরআনেও এসেছে, তিনি সাজদার থেকে নিয়ে সন্তানের দিকে নজর ঘুরালেন। আল্লাহ পাকের কাছে এটা পছন্দনীয় হলো না। আল্লাহ পাক এজন্য তাকে তার এই চোখ অন্ধ করে দিলেন সন্তানের বিরহে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন, যখন তিনি সন্তানের বিরহে একদিন 2 দিন নয় 40 বছর কাঁদতে কাঁদতে, অবিয়াদ্দাত আইনাহু ফাহুয়া কাযীব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল, ধৈর্যের পরম পরাকাষ্ঠায় তিনি উন্নীত হলেন। তিনি কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল। অবিয়াদ্দাত আইনাহু, আল্লাহ পাকের বর্ণনায় তার চোখ সাদা হয়ে গেল। দুঃখ কষ্টে যখন তিনি ইউসুফের কথা চিন্তা করতেছিলেন, এক পর্যায়ে যখন তার সন্তানরা তাকে পাগল হিসাবে আখ্যায়িত করলো আর বলল যে শুধু ইউসুফের জন্য তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবেন আপনি, তখন তিনি আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুয়ার মধ্য থেকে নিজ কুদরতে উঠিয়ে মিশরের বাদশার আন্ডারে নিলেন, খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। এরপরে যখন তার ওই ভাইয়েরা যারা ষড়যন্ত্র করেছিল, আজকের এই ইহুদি জাতির পূর্বসূরি যারা ছিল, তাদের একজনের নাম ছিল ইয়াহুজা, তাদের ষড়যন্ত্রে যখন তারা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলেছিল, তারা মনে করেছিল ইউসুফ শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে ইউসুফকে শুধু বাঁচিয়ে রাখেননি, তার পিতার দোয়া এবং তার
রহমতের মধ্য দিয়ে, আল্লাহ পাকের রহমতের মধ্য দিয়ে যখন মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন, ভাইরা যখন তার কাছে খাবার নিতে আসলো, তিনি তার ভাইদেরকে চিনলেন, ভাইরা তাকে চিনতে পারে নাই। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম, অনেক দীর্ঘ ঘটনা, অত্যন্ত হৃদয় বিদারক কাহিনী, যখন তিনি তার আপন ভাই বিনিয়ামিনকে কাছে রাখলেন, তার পরম শ্রদ্ধেয় পিতা চোখ হারিয়ে ফেললেন। যখন তিনি জানতে পারলেন পিতার অবস্থা, তিনি তার গায়ের জামা, যে জামাটি কুয়ার মধ্যে ফেলার পরে জিব্রাইল আলাইহিস সালাম তাকে পরিয়ে দিয়েছিলেন, এই জামাটি ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে জিব্রাইল আলাইহিস সালাম ফেলেছিলেন। 3টি জামার কাহিনী, একটা ঘটনা আছে। এই জামাটি যখন তিনি দিয়ে দিলেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা আবিহি ফারতাদ্দা বাসীরা, তিনি তার ভাইদেরকে বলে দিলেন, এই জামাটি নিয়ে আমার পিতার চোখের উপরে ফেলো, আল্লাহ পাক তার চোখ ফিরিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় মিশর আর কোথায় কেনান, সিরিয়া, হাজার হাজার মাইল দূর। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি সেখান থেকে তার কলিজার টুকরা সন্তানের জামার সুঘ্রাণ পেতে লাগলেন। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ও আমার সন্তানেরা, যদি আমাকে তোমরা পাগল মনে না করো, তাহলে আমি বলবো যে আমি আমার ইউসুফকে হারাই নাই, আমার ইউসুফের জামার ঘ্রাণ আমি আমার নাকে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা আনজাহু আলা ওয়াজহি আবিহি আলকাহু ফারতাদ্দা বাসীরা, ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপরে যখন জামা নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম তার এই জামার বদৌলতে তার হারানো চোখ ফিরিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে তাকে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর করার সময় ইনশাআল্লাহ বিস্তারিত বলবো, যেহেতু হাতে সময় কম। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। এর অর্থই নয় যে তিনি অপরাধ করেছিলেন, এর অর্থ হচ্ছে তিনি ইজতিহাদ খাতা করেছিলেন। ইজতিহাদ খাতা মানে হচ্ছে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি গবেষণায় তার নিসিয়ান হয়েছিল, আল্লাহ তাআলা এই দিন ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান, এই দিনই আল্লাহ পাক তার রাসূলকে সামনে এবং পেছনের সমস্ত অপরাধ থেকে তিনি ত্রুটি মুক্ত সেই ঘোষণা দিয়ে বলেছিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক আপনার সামনের পেছনের সব গুনাহ থেকে হেফাজত করেছেন, তিনি ক্ষমা করেছেন, আপনার কোনো গুনাহ নেই। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আপনার উপরে তার নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। ওয়া ইয়াহদিয়াকা ইলা সিরাতাম মুস্তাকিমা, সিরাতিম মুস্তাকিমের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করেছেন, প্রদর্শন করেছেন। আল্লাহ পাক আপনাকে কখনো পথভ্রষ্ট করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার আহলে বাইত, যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে চেয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওলামায়ে কেরাম বুঝবেন যে তাতহীরা বলতে আল্লাহ পাক পূর্ণ পবিত্র রাখতে চেয়েছেন, এমন পবিত্র সামান্য ত্রুটি বিচ্যুতি নিয়ে কোনো মানুষ চলুক এটা তারা সহ্য করেন না। বিশেষ করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন স্পষ্টভাষী, যিনি ছিলেন সাহসী এবং যিনি ছিলেন রসুলের কলিজার টুকরা নাতি। বর্ণনা এসেছে রসুলের বুকের উপরে বসে তিনি জিজ্ঞাসা করতেছিলেন, নানাজান আপনি বলুন তো, যখন তিনি কিশোর বয়সে শৈশব পেরিয়ে কিশোরে কিছু আদো আদো কথা বলতে শিখেছেন, আমাদের নাতিরা যারা মুরব্বিয়ানে কেরাম তাদের প্রতি কি একটা মানে তাদের প্রতি যে সফট কর্নার থাকে, বুকের উপরে ওঠে, ঘাড়ের উপরে ওঠে, এরকম নবীজির বুকে উঠতেন, ঘাড়ে উঠতেন। জিজ্ঞাসা করলেন, বলুন তো নানা, আপনি বড় না আমি বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিশ্চয়ই আমি বড়, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি রাহমাতুল লিল আলামিন, আমি সাইয়্যিদুল মুরসালিন। তিনি বললেন, না, আপনি বলুন তো আপনার পিতার নাম কি? নবীজি বললেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার পিতাকে মানুষ কয়জন চেনে? আমার পিতার নাম শেরে খুদা আলী। বলুন তো আপনার মায়ের নাম কি? তিনি বললেন, আমার মায়ের নাম আমেনা। আর আমার মাকে জানেন? যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার হবেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নানাজান আপনি বলুন তো আপনার দাদার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দাদার নাম অমুক। তিনি বললেন, আমার দাদার নাম হচ্ছে
আবু তালিব নবীজির কাছে আবার বললেন, আপনি বলুন তো আপনার নানার নাম কি, আপনার নানারে কয়জন চেনে? আমার নানা হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে বসে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, নানা তুমি একদিন হবে, আল্লাহ পাক তোমার উপর রহম করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন খেলাফতের যে রেলের লাইনটি, কোরআন এবং হাদিস এ দুটা হচ্ছে রেলের দুইটা পাটি, এটা যতদিন সমান্তরাল রেখা বরাবর চলতে থাকবে ততদিন ট্রেন তার লাস্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। যদি এই দুইটা পাটি এদিক সেদিক চলে যায়, কোরআন এবং হাদিস সমান্তরাল রেখা না হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই দুইটা পাটিকে যেন সমান্তরালচ্যুত হয়ে না যায়, এজন্য তার নিচে জীবন দিয়ে কাঠ দেয়া থাকে, খোয়া দেয়া থাকে। সম্মানিত উপস্থিতি, ওলামায়ে হাক্কানি যারা আজীবন তারা এই কোরআন এবং হাদিস এই দুইটাকে সমান্তরাল রেখা বরাবর চালানোর জন্যই তারা ইজমা করেছেন, ইস্তেহাদ করেছেন, কিয়াসের মাধ্যমে সেটা উজ্জীবিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন দেখতে পেলেন যে এই কোরআন এবং সুন্নাহ খিলাফতের এই স্পষ্ট বিধানটি লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তিনি তখন গর্জে উঠলেন এবং এক পর্যায়ে প্রতিবাদ করতে গিয়ে পরিবার সহ কারবালার প্রান্তরে করবুল বালা মানে বালা মানে মুসিবত আর কারবুন মানে নিকটবর্তী, সেখানে নিজেদেরকে উৎসর্গ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এক পর্যায়ে যখন দুনিয়ার লোভী যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার কারণে তাকে হত্যা করলো, শহীদ করে দিল, তারাও তাদের দুঃখ প্রকাশ করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে এসে যে কবিতার মাধ্যমে বলেছিল, আল্লামা শাফি রহমাতুল্লাহ আলাইহি সে কবিতাগুলি চয়ন তুলে ধরেছেন। তারা বলেছিল, আউকিরিকাবি ফিদ্দাতান ওয়া যাহাবান আনা কাতালতুল মালিকাল মুহাজ্জাবান কাতালতু খায়রান নাসি উম্মান ওয়া আব্বান ওয়া খায়রুহুম ইয ইউনসাবুনা নাসাবান। আমার ঘোড়ার রিকাব স্বর্ণরৌপ্য দিয়ে পূর্ণ করে দাও, কারণ এই সম্পদ পাওয়ার জন্য আমি এমন ব্যক্তিদেরকে হত্যা করেছি যিনি এই আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বুঝেছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পথে, কিন্তু সম্পদের মোহে, ক্ষমতার মোহে তাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছিল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আর চমৎকার করে বলেছেন, তামুতুল আসওয়াদু ফিল গাবাতি জুআন ওয়া লাহমুদ দানি ইয়াকুল তাকুলুহুল কিলাবি। এমন অবস্থা হয়ে গেল যে কুকুর যেন ভেড়ার মাংস, সিংহের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এক পর্যায়ে জু জাহালিন কাদিয়ানামু আলা সারিরিন, যারা মূর্খ অজ্ঞ তারাই গেল রাজ সিংহাসনে, আর যারা সম্মানিত তারা চলে আসলো মাটির বিছানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক দেখতে চেয়েছেন, কিন্তু তার অর্থই নয় যে এই দিনকে কেন্দ্র করে হায় হাসান হায় হোসেন বলে আমরা কোরআন এবং হাদিস বিরোধী যে কাজগুলো করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে কাজ তোমরা করবে সেটা যদি আমার থেকে গৃহীত না হয় ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটার মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ওয়া লা তাজআলু কবরি ঈদান, তোমাদের ঘরকে তোমরা কবর বানিও না। অর্থাৎ মসজিদেও যেমন নামাজ পড়বে, ঘরের মধ্যে নফল নামাজ পড়বে। আর আমার কবরকে কোনো কবর কেন্দ্রিক, কোনো মাজার কেন্দ্রিক ঈদ বা কোনো অনুষ্ঠান যেন তোমরা না করো। এই দুইটার মাঝখানে ব্যালেন্স রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর তার কলিজার টুকরা নাতি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের যিনি সরদার হবেন, তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের পেয়ালা পান করিয়ে দুনিয়া থেকে, শাহাদাত মানে সত্যের সাক্ষী দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিয়েছেন, তার একান্ত নৈকট্যে তিনি নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন তিনি জানতে চান তোমাদের মধ্যে কে ঈমানদার, এবং তাদের মধ্য থেকে কিছু মানুষকে তিনি বাছাই করে গ্রহণ করতে চান শহীদ হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কারবালার মাধ্যমে আমাদের যে শিক্ষা, সেটা হচ্ছে অসত্য মিথ্যার কাছে মাথা নত নয়। আহলে বাইত জীবন উৎসর্গ করে সেটাই শিখিয়ে গিয়েছেন সত্যের পথের পথিক হিসাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।